বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানবো রিনোসলভিন সিরাপটি সম্পর্কে। তো এই রিনোসলভিন সিরাপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে, আর এই সিরাপটি বাচ্চাদের কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং এই সিরাপটির সঠিক ডোজ কি, কতদিন খাওয়ানো যেতে পারে, এবং এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনার বাচ্চা যদি সর্দি, কাশি এবং নাক দিয়ে জল পড়া, বিভিন্ন অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, কেননা বাচ্চাদের ক্ষেত্রে এগুলি সমস্যা সচরাচর দেখা যায়। তো কিভাবে এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের এইগুলি সমস্যা দূর করা যায় সেটা নিয়ে জানাবো। তো বন্ধুরা, এই রিনোসলভিন সিরাপটি সাধারণত 60 ml হয়ে থাকে। 60 ml এর দাম 100 টাকার মতো। এই সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যায়, তবে কেনার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার পরে খাওয়াবেন, কেননা সেলফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই ভিডিওতে আমি এই সিরাপটি সম্পর্কে জানকারি দেব। তো এই রিনোসলভিন সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড এবং মন্টেলিউকাস্ট সোডিয়াম। তো এই কম্পোজিশনটি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কি কি কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন এবং কাজ পাওয়া যায় সেটা জানবো। তো বন্ধুরা, আগে জানবো কম্পোজিশনটি কি মাত্রায় ব্যবহার করা হয়েছে। তো লিভোসিট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড রয়েছে 2.5 mg, মন্টেলিউকাস্ট রয়েছে 4 mg। তো এই যে কম্পোজিশনটি রয়েছে প্রতি 5 ml এরকম রয়েছে। তো বন্ধুরা, এই কম্পোজিশনটি থেকে জানা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি বা এই কম্পোজিশনযুক্ত সিরাপগুলি কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে যদি সর্দি অনবরত লেগে থাকে, নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি এবং অ্যালার্জির সমস্যা, চোখ দিয়ে জল পড়া এবং চোখে জল সব সময় লেগে থাকা, অ্যালার্জির সমস্যা থাকলে এবং অ্যাজমা ধরনের সমস্যা থাকলে এই সিরাপটি সাধারণত দিয়ে থাকেন। এই সিরাপটি সাধারণত রানি নোজ, অর্থাৎ সবসময় যদি নাক দিয়ে জল পড়া এবং সর্দি লাগা, বুকে কফ জমা, এইগুলি সমস্যার ক্ষেত্রে ডক্টর সাধারণত দিয়ে থাকেন। এছাড়া এই সিরাপটি কিন্তু স্কিনে বিভিন্ন অ্যালার্জি দেখা দিলে, যেমন ইচিং, বার্নিং, সোয়েলিং, এগুলি সমস্যা দেখা দিলেও এই সিরাপটি ডক্টর দিয়ে থাকেন এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তো এই রিনোসলভিন সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে কি পরিমাণ ডোজ রয়েছে সেটা আমরা জেনে নেব। বন্ধুরা, এই রিনোসলভিন সিরাপটি তো বাচ্চার বয়স যদি 6 মাসের মধ্যে হয়, সেক্ষেত্রে 2.5 থেকে 3 ml মতো দিনে একবার। বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, তাহলে 5 ml করে দিনে একবার। এইভাবেই ডক্টর দিয়ে থাকেন এই সঠিক ডোজ। এবং বাচ্চার বয়স যদি 3 থেকে 5 বছরের মতো হয়, সেক্ষেত্রেও এই সিরাপটি যে ডোজ সেটা হলো 5 ml করে দিনে একবার। বন্ধুরা, এ হলো এই রিনোসলভিন সিরাপটির সঠিক ডোজ। এবং এই সিরাপটি কতদিন পর্যন্ত খাওয়া যেতে পারে। ডক্টর এই সিরাপটি সাধারণত 1 মাসের মতো দিয়ে থাকেন যদি বাচ্চার অ্যালার্জির সমস্যা থাকে, নাক দিয়ে জল পড়া এবং সর্দি সবসময় লেগে থাকা, এবং তার সাথে অ্যাজমা ধরনের সমস্যা, যেমন শ্বাসকষ্ট বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই সিরাপটি কন্টিনিউ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কেননা বাচ্চাদের একটু যদি অ্যালার্জি চলে আসে, অ্যালার্জি লেগে যায়, সেক্ষেত্রে সর্দি লাগার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই সিরাপটি কন্টিনিউ 1 মাসের মতো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বন্ধুরা, এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের সেরকম মেজর কোনো সাইড এফেক্ট দেখা দেবে সেটা কিন্তু বুঝতে পারবে না। তো এই সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের নসিয়া, বমিটিং, অ্যাবডোমাল পেন, হেডেকের সমস্যা, অতিরিক্ত ঘুম হওয়া, এ ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তবে এই সাইড এফেক্টগুলি কন্টিনিউ থাকবে না, কয়েকদিন খাওয়ার পরে পরে এই সাইড এফেক্টগুলি বিলুপ্ত হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল
লিনোসলভিন সিরাপটি সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।